ওর নানার খাদেম ছিলা আর ওর সন্তান নাকি আমি। বলে ঘটনাটা তো বুঝলাম না। বলে ইচ্ছা করে কলমটা কয়েকবার ফেলে দেয়, আমাকে হুকুম করলো, কমান করলো, আমি কলমটা তুলে দিলাম। দেখলাম আবার ফেলে দেয়, আবার বলছে তুমি আব্দুল্লাহ কলম তুলে দাও। তখন আমি বললাম বারবার তোমার কলম তুলে দিতে পারবো না। তখন হোসেন বলল কেন দিতে পারবে না, তুমি তো খাদেমের ছেলে, খাদেম আমার নানার খাদেম তোমার আব্বা এবং তার সন্তান, তুমি কেন দিবা না? আমি কলমটা হাতে তুলে দিয়ে বাড়িতে চলে আসলাম, আমি আজ মাদ্রাসায় পড়বো না। অর্ধ জাহানের প্রেসিডেন্ট সন্তানকে জড়ায় ঘরে বলছে বেটারে খাইরু তলা তালাই শামসু ইয়াউমুল জুমা, শ্রেষ্ঠ দিন আল্লাহর হাবিব বলেছেন যে সমস্ত দিনে সূর্য উদয় হয়ে আর অস্ত যায়, তোর মধ্যে জুম্মার দিন শ্রেষ্ঠ। এর শ্রেষ্ঠ দিনে তোমার বিচারটা আমি করবো ইনশাআল্লাহ। কত বিচক্ষণ ছিলেন, সাথে সাথে বিচার করতে নাই, এটা ইসলামের নিয়ম। জুম্মার দিন আসলেন, খুতবা দিতে দিতে হঠাৎ করে স্মরণ হয়ে গেল ছেলের বিচারের কথা। বয়ান করছে, মুহূর্তে বলছে হযরতে হুসাইন কি আছে? লাব্বাইক দাঁড়িয়ে গেলেন, হে হুসাইন তুমি সামনে আসো, তুমি আমার ছেলেকে খাদেমের ছেলে খাদেম বলেছো, গোলামের ছেলে গোলাম বলেছো, এটা কি সত্যি? বলে হ্যাঁ সত্যি, যাররা পরিমাণ মিথ্যা নয়। সুবহানাল্লাহ। বলে তুমি যে সত্যি বলেছ, তাহলে কি আমাকে একটা কাগজের টুকরায় লিখে দিতে পারবা, সই করে দিতে পারবা? বলে হ্যাঁ পারবা। কাগজের টুকরা মোতামতারে খেজুর পাতার একটা পাতা অংশ নিয়ে আসলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন, উমর আমার নানার খাদেম ছিল, গোলাম ছিল, আমি আব্দুল্লাহ ইবনে আলী লিখে দিয়ে সই করে দিলাম। কাগজের টুকরা নিয়ে বারবার চুমু খায় আর কপালে লাগাক। সন্তানকে বলছে আব্দুল্লাহ বিচার পেয়ে গেছি, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমার কোনো আমল গ্রহণ না করে, আমি যে আল্লাহর হাবিবের গোলাম ছিলাম, খাদেম ছিলাম, এটাকে উছিলা করে আল্লাহ হয়তো আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আপনার আমার জীবনে কি হলো? সদকা আছে, দান নাই, দান আছে, ওসুর নাই, ওসুর আছে, যাকাত নাই, মালের পবিত্রতা নাই। এই যে শীত গেল, ঠিক মতো নামাজ আদায় করতে পারলাম না। আমার ভাইরা, একদিনের হিসাব যদি আমরা আল্লাহর কাছে দেই, জবাব দিয়ে জান্নাত যেতে পারবো না। আল্লাহ কিন্তু জালেম নয়। আল্লাহ আপনার আমার বিচার করবে না, অবিচার তো করবে না, ন্যায় বিচারক। কিন্তু আল্লাহ যদি আপনার আমার একটা সেকেন্ডের জন্য হিসাব ধরে, আল্লাহর কসম করে বলছি আমরা কেউ জান্নাত যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বলে যা তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর মাপের ঘোষণা ছাড়া পৃথিবীর আমরা কেউ বাঁচতে পারবো না। সে হযরত উমর বাড়িতে গেলেন, ছেলেকে বলছেন ছেলের বিচার পেয়ে গেছি, এই যে কাগজের টুকরাটা আমাকে দিয়েছে আলীর ছেলে হুসাইন, আমি যেদিন ইন্তেকাল করব আমার কাফনের মধ্যে এটা তোমরা দিয়ে দিবা, এটা আমার সম্পদ। যেই ব্যক্তি দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিটের সনদ পেলেন, সে যদি এমন চিন্তাশীল হয়ে যায়, আপনা আমার কি হবে বন্ধু? যারা কবরে চলে গেছে বিগত দিন কি অবস্থা হয়েছে। এজন্য সামনে রমজান, শপথ করে নেই আমরা জীবন চলে গেল রমজানের রোজা ছাড়বো না। রাজি আছেন? কথা বলে রাজি আছেন? হাত তুলে দেখেন, নারে তাকবীর। আমি ভয় করি না রোজ কিয়ামত হাসরের ময়দান, যদি এই জীবনে একবারও পাই রহমতি রমজান। নারে তাকবীর। আমি ভয় করি না রোজ কিয়ামত হাসরের ময়দান, যদি এই জীবনে একবারও পাই রহমতি রমজান। পাপী হইয়ার হই গুনাহগার,
পাবো দয়া দয়ালু আল্লাহ। পাপী হই আর হই গুনাহগার, পাবো দয়া দয়ালু আল্লাহ। আমি পেয়েছি যে 30 রোজা কোরআন নিয়ে এলাম, আমি পেয়েছি যে 30 রোজা কোরআন নিয়ে এলাম। ভয় করি না রোজ কিয়ামত হাসরের ময়দান, যদি এই জীবনে একবারও পাই রহমতি রমজান। লম্বা ওদিকে যাচ্ছি না। আমল সুন্দর করতে হবে, আমলের মধ্যে যদি ভেজাল থাকে, আল্লাহ তাআলা এই কথাও বলছেন যে তোমাদেরকে আমি পরীক্ষার মধ্যে দুনিয়ায় কয়েকদিন রেখেছি। বাবারা, আমরা দুনিয়ায় থাকার জন্য আসি নাই, আমাদের সকলকে চলে যেতে হবে। ঈমান যদি তাজা হয়, ভালো করে শুনেন মায়েরা, একটু অপেক্ষা করেন। মুসলিম শরীফের আপনাদের সামনে 6টা বর্ণনা দিয়ে আমি নেমে যাব, সময় আমার নেই। ভাইরা আমার, এই বাচ্চা, তোমরা চিল্লাচ্ছ কেন? এক ভলেন্টিয়ার নাই, খালি কার্ড নিয়ে আপনারা বসে থাকবেন। বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। গাই ভালো তো বাছুর ভালো, তার মাখন ভালো তার ঘি। বাবার দোষে বেটা নষ্ট, মায়ের দোষে বেটি। গিন্নি দোষে নষ্ট বাড়ি, চালাই তুলে মাটি। চালে ধরে চাল কুমুরা, গাছে ধরে বেল। বড় বড় দানা থাকতে মাওলা দিলেন সরির সাথে তেল। খস্তে আউয়াল চুনে গদ মেঘ মারে কাজ, খস্তে আউয়াল চুনে গদ মেঘ মারে কাজ। তা সুরাইয়া মিমি ওয়াদিওয়ার খাজ। বাচ্চাদের আসল পাঠশালা, আসল ভার্সিটি, শিক্ষার গুরুজন হলো মা বাপ। ছোট ছোট বাচ্চারা এখানে কত সুন্দর ওয়াজ শুনছে, আর এরা গন্ডগোল করছে। এদের দোষ না, দোষ হলো এদের মায়ের। এজন্য গুরুজন বলছে, ভালো একটা মা দাও, আমি তোমাদের সামনে একটা ভালো জাতি উপহার দিব। কি হলো? এই জন্য দিনী পরিবেশে আসেন, কিছু নেন আলেমের কাছে। এলেম শিক্ষার 2 পর্যায়ে 2টা সেক্টর আছে, একটা পাঠদানের মাধ্যমে, একটা কথার মাধ্যমে, তালিমের মাধ্যমে। এটা একটা জিকিরের মাজলিস। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি ভাইজান, মেহেরবানি করে আমরা কথাগুলি শুনবো। আজকে যদি চা না খাই, আমরা কি মরে যাবো? কথা বলেন, আমরা কি মরে যাবো? কেউ মরে যাব না, কষ্ট হবে না। এখানে কিছু আমলকে দিয়ে কল্পকে তাজা করুন। আমার ভাই, রমজান কাছাকাছি চলে আসছে। আজকে দিনে রোজা ছিলাম, সম্মানিত হাজিরিন। গেল কাল মাগরিব থেকে আজ মাগরিব পর্যন্ত, কেউ মানুক আর না মানুক, এটা সবে বরাত, সব মানে বরকত, বারাত মানে বরকত, সব মানে রাত বন্ধ। আজকে একটা মিনি কুরবানি হয়ে গেল, মানুষ গোস্ত দিল, বিভিন্ন জায়গায় গরু জবা হয়ে গেল। মানুষ খাওয়া দাওয়ার পাগল, ইবাদতের পাগল না। ঈমান কাকে বললাম? পরীক্ষা করার জন্য বন্ধু, এশার নামাজের জন্য অপেক্ষা করবে। মাগরিবের আযান হলো, যেই ব্যক্তি 1 সেকেন্ড হোক, কমপক্ষে আধা মিনিট হোক, বেশিটা বাদ দিলাম, নামাজের অপেক্ষা করবে, বসে থাকলো। অনেক মানুষ মসজিদে যায় পায়চারি করে, নামাজের সওয়াব পাবে না। যাই সামনে কাতার পালো, যেখানে ফাঁকা জায়গা পেল, ওখানে যায় বসে গেল। বসার পরে হয়তো 1 মিনিটও হতে পারে, হাফ মিনিটও হতে পারে। এই ব্যক্তির জন্য তাকবীরুল্লাহর জন্য সহজ। কুতিবাত লাহু বারাআতান, বুখারীর বর্ণনা, ওই ব্যক্তি 2টা আল্লাহর পক্ষ থেকে, সে যদি 40 দিন জামাতে নামাজ পড়ে অপেক্ষা করার মাধ্যমে যদি একামত পায়, তাহলে মুনাফিকি দপ্তর থেকে তার নাম খানা আল্লাহ কেটে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? মুমিনের দপ্তরে তার নাম খানা উঠাবে, বানায় কথা বলছি না। কিন্তু সারা জীবন নামাজ পড়লাম, নামাজের মধ্যে আপনার আমার মুদ্রিক ছিল না, নামাজ আজীবন মাসবুক, মানে কিছু অংশ চলে যায়, নামাজের গুরুত্ব নাই। মাগরিবের আযান হয়েছে, নামাজ পড়লাম, নামাজের পরে চলে যাবে, সবাই চলে গেল। কিন্তু আল্লাহর খোলা গোলাম, আল্লাহ তাআলার সাথে কথা বলবার জন্য কোরআন পড়ে। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়,
সে যেন কোরআন পড়ে। যারা কোরআন পড়তে পারলো না তারা যেন কোরআনের অক্ষরগুলি লাইন লাইনের হাত দেয় আর চোখের পানি ফেলাবার চেষ্টা করে, বারবার চুমু খায়। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা যাও ছবিটা নিয়ে আসো। আমার বান্দা কোরআন পড়তে পারে নাই নিজের কারণে, নিজের দোষে, অথবা মা বাবার অবহেলিত কারণে, কিন্তু আমার বান্দা আমার কোরআনকে, আমার পবিত্র বাণীকে সে মহব্বত করছে। এটার উছিলা করে আমি আমার বান্দাকে মাফ করতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু প্রতিদিনের মধ্যেই কোরআন পড়ছে, এশার নামাজ হয়ে গেল, বলে দিনের বেলা তো কাজ করলাম, মাগরিব থেকে এক ওয়াক্তে একইবারই এক ওযুতে অথবা এক মসজিদে প্রবেশ করার পরে 2 ওয়াক্ত নামাজ পড়তে চাই, মাগরিব এবং এশা 2 ওয়াক্ত নামাজ পড়তে চাই। একদিন হঠাৎ করে কি হয়ে গেল, মাগরিব নামাজ হয়ে গেল, জামাত হয়ে গেল, 2 রাকাত সুন্নত পড়লো অথবা নফলও পড়লো, পড়ার পরে মসজিদ থেকে বের হচ্ছে, গেটের মধ্যে দরজার খুঁটির মধ্যে হাত দিয়া নিজে নিজে আবেগ করে বলে, তু মেরা খোদা নেহি। মুয়াজ্জিন কিন্তু শিক্ষিত ছিলেন, সুবহানাল্লাহ পড়ে, তু মেরা খোদা নেহি, मैं तेरा बंदा नहीं, तेरे बद मनते नहीं। পরে নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই লোকটা সব সময় নামাজের অপেক্ষা করে, মাগরিবের নামাজের পরে আসার সালাত পর্যন্ত অপেক্ষা করে, এর মধ্যে কোরআন পড়ে, এই ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে জামাত শেষ করে, সুন্নত অথবা নফল নামাজ শেষ করে মসজিদ থেকে বের হবে, গেটের মধ্যে হাত দিয়া বলছে, তু মেরা খোদা নেহি, মাই তেরা বান্দা নেহি, তেরে বাত মানতে নেহি। মুয়াজ্জিন এসে গর্দানে হাত দিয়ে বলছে, মুশরিক, এ মুরতাদ, তুমি তো কয়েকদিন ধরে বিগত দিন দেখতেছি তোমার মসজিদে আগমন, কিন্তু তুমি আল্লাহকে অস্বীকার করছো, আল্লাহর বান্দা হিসাবে তুমি অস্বীকার করছো, কারণটা কি আমি তো বুঝলাম না। চোখের পানি ফেলে বলছে, ভাইজান, আমি কিন্তু আমার ভিতরের ব্যাপারটা আপনি বুঝবেন না, আমি ওই স্রষ্টাকে বলি নাই, আমি আমার নফসকে বলছি। বলেন সুবহানাল্লাহ। আমি আমার নফসকে বলছি, আমি আমার ওই স্রষ্টাকে বলি নাই। তু মেরা খোদা নেহি, মাই তেরা বান্দা নেহি, তেরি বাত মানতে নেহি। আমি একটানা দীর্ঘদিন ধরে এশার সালাতের নামাজের পরে কোরআন পড়ে আল্লাহ তাআলার সাথে খাতির জমাই, আল্লাহ তাআলা আমার কথাগুলির সাথে সাথে জবাব দেয়, আল্লাহ তাআলার সাথে আমার মহব্বত পয়দা হয়। কেউ যদি আল্লাহকে ডাকতে চায় সে যেন জিকির আজকার করে, কেউ যদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে যেতে চায় সে যেন সালাত আদায় করে, কেউ যদি আল্লাহ তাআলার সাথে গভীরভাবে আলোচনা করতে চায় এবং ভাব জমাইতে চায় সে যেন আল্লাহর কোরআন পড়ে। সুবহানাল্লাহ। এ ভাই মুয়াজ্জিন, তুমি আমার গর্দানে হাত দিলে কেন? তুমি তো আমার ভিতরটা বুঝো নাই। আমি আমার নফসকে বলছি, তুই মেরা খোদা নেহি। কারণ কি, প্রতিদিন আমি বিগত দিনে এশার নামাজের পর্যন্ত কোরআন পড়ে, আজকে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো বিশ্ব খেলা চলছে, খেলার মধ্যে খুব মজায় জমছে, যুবকরা বাজি মারছে, গুনার জন্য লটারি করছে, আর টিভিতে মানুষ ভিড় জমাইছে। সারা জীবন ইবাদত করলাম, খেলা থেকে বাঁচতে পারলাম না, এটাই কিন্তু পরীক্ষা বন্ধ। আমার ভাইরা, মামুর বাড়ি জান্নাত নয়। আল্লাহ যদি হিসাব ধরে, তুমি তো নামাজে আসছিলাম, মসজিদে তোমাকে আনছিলাম, মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, আমার দয়া ছাড়া তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে না। আমার দয়া তোমাকে মসজিদ পর্যন্ত এনেছিলাম, তুমি আমার কুদরতি পায়ে সেজদা দিয়েছিলা, নামাজও পড়ছো, আবার অশ্লীল দ্বারা তোমার দ্বারা চোখ দিয়ে ব্যবহার হয়েছে। ও বান্দা, তুমি হিসাব দাও। আল্লাহর কসম করে বলছি, একটা সেকেন্ডের জন্য মানুষ যদি দাঁড়িয়ে যায় সে কোনোদিন আল্লাহর রহমত ছাড়া জান্নাত যেতে পারবে না। এ ভাই মুয়াজ্জিন, ওর সাথে কথা হচ্ছে, অনেকগুলি মানুষ ভিড় জমায়েরা, চোখে বড় পানি, বলে আমার নফস বলছে সারা জীবন তুই কোরআন পড়লা, মাগরিবের পরে এশার জামাত পরে মসজিদ থেকে বের হয়েছ, আজকে খেলা চলছে, খুব সুন্দর আকর্ষণীয় খেলা, সবাই ভিড় জমাচ্ছে, টিভিতে তুমি একটু দাও, দোকান থেকে ঘর থেকে বের হও, মসজিদ থেকে বের হও, সারা জীবন সময় পেয়ে যাবে কোরআন পড়তে। আমার আল্লাহ তাআলার সাথে কথা বলার থেকে দুনিয়ার কথা বলবার জন্য আমার নফস মসজিদের থেকে বের করে গেট পর্যন্ত নিয়ে আসছে। হঠাৎ করে আমার দিলের দিমাগ খুলে গেল, আবার অন্তরের চোখ খুলে গেল। এই জন্য আমি আমার অন্তরকে বলছি, তু মেরা খোদা নেহি, মাই তেরা বান্দা নেহি। ও নফস, আমি তোমার গোলাম নই, তোমার সৃষ্টিকর্তা আমি বান্দা নই, আমি তো এক স্রষ্টার গোলাম।
বিশিষ্ট গোলামের আমি কোরআন পড়ার জন্য, আল্লাহ তাআলার কোরআন পড়বার জন্য তুমি আমাকে থেকে মসজিদের গেট পর্যন্ত নিয়ে আসছো। এই জন্য আমি বলছি তু মেরা খোদা নেহি, মাই তেরা বান্দা নেহি। ও নফস, আমি তোমার গোলাম নয়, তোমার আমি বান্দা নয়। তুই তো আমার খোদা নয়, তোর হুকুম আমি মানতে পারবো না। আমি আমার নিজের নফসকে বলতেছি, দুই মসজিদের দরজার গেট ধরে, আর তুমি বুঝতেছো যে আমি আমার আল্লাহকে মানি না। কিরকম ইমান? ইমান কাকে বলে বন্ধু? একাই চলে যাবো কবরে? বাবারা তোমরা দাঁড়ায় আছো কেন? তোমাদের কাছে টাকা হাওলাত দিয়েছি দেখি আমি? যেভাবে দাঁড়ায় আছো মনে হচ্ছে আমি টাকা হাওলাত দিছি। বসো, জিকির করে লা ইলাহা। আসতে লোক শুনবে, এরকমই হয়। খালি ইলেকশনটা আসতে দেন, কি লাভ হবে মানুষ? বাপরে বাপ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কথায় মানুষ আর কথায় ফুল। ফুল তো যতই দামি হোক কয়দিন পর পচে যাবে। এটা কি বলেন? নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি টানে 3 ওয়াক্ত। নাউজুবিল্লাহ। লা ইলাহা পড়ে লা ইলাহা। দিন দিন মানুষ গুমরাহির দিকে চলছে বন্ধু। মাহফিলে মানুষ কম হয়, আমি দেখতেছি। আপনাদের দোয়ায় 57-58টা মাহফিল করলাম নভেম্বর থেকে এ যাবৎ পর্যন্ত। দেখলাম জায়গা বিশেষে খালি ভাইরালের বক্তার জন্য মানুষ পাগল। আসে, কি ওয়াজ হচ্ছে না হচ্ছে, বাস ফাটাফাটি, আর শব্দ লুটে নিয়ে চলে যায়। বড় বড় বক্তা এখানে নিয়ে আসছি, ঘন্টার উপরে কথা বলে না। এদিকে বলছি লাখ টাকা নিয়ে চলে গেল। মসজিদের কি হলো? কি হলো মসজিদের? মাথার ঘাম পায়ে ফেলে মানুষের দ্বারে দ্বারে মানুষ ঘুরছে, টাকা দাও, চাঁদা দাও, এটা দাও, এটা দাও। কত কষ্ট করেছে, বাস একটু কথা বললে চলে